হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়েরিয়াস এভরিডে এপিসোড। তো আজকের ব্লগে দেখতে পারবেন নানু বাসায় থার্ড ডেতে কী করলাম। তো ওই দিন রাত্রে আমার ছেলেকে নিয়ে আসছিলাম দাঁতের ডাক্তার দেখাইতে। আর ডক্টর আমার সম্পর্কে মামি হয়, মানে আমার আম্মুর কাজিনের ওয়াইফ। তো মামি অনেক ভালো ডাক্তার, কিন্তু এখন সমস্যা আমার ছেলেকে নিয়ে আমি অনেক ডক্টরের কাছে গেছি, বাট ওর কথা ও কোনোভাবে ওর দাঁতের ট্রিটমেন্ট করাইতে দিবে না, এমনকি দাঁত দেখাইতেই দিবে না। তো মামির কাছেও আসতে চায় নাই। তো মামি নিজে বাসায় আসছে, আইসা ওর সাথে কতক্ষণ খেলাধুলা করে ওর সাথে একটা ভালো রিলেটেড করে তো ওকে ভুজুম বাজুম দিয়ে মামির চেম্বারে নিয়ে আসছে। চেম্বার অবশ্য নানু বাসার পাশেই ছিল। তো এই চিৎকার যে শুরু করছে, 4-5 জন চিৎকার ধইরা ওর কোনো মতো একটা দাঁত ফিলিং করাইলাম। করানোর পরে এখন তার মাথা কিছুটা ঠান্ডা হয়েছে অনেক কান্নাকাটির পর। তো এখানে সে আসার পর এখানে একটা কি খেলনা পাইছে, ল্যাপটপের মতো শব্দ হয়, মিউজিক বাজে। তো এটা তার অনেক পছন্দ হয়েছে। তো এটা নিয়ে সে একটু বিজি হয়েছে। আমার মাথাটাও মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, নয়তো একদম আমাদের সবার 14টা বাজাই দিছিল, এত পরিমাণ মানে কান্নাকাটি চিল্লাচিল্লি করছে। যাই হোক, তো ওই দিন রাত্রে আমার মামার নতুন বাসা সবাই উদ্বোধন করবে, এই বাসায় আজকে সবাই রাত্রে থাকবে। তো এতদিন 3 তলাই ছিল প্রথম দিন, এরপর দিন তো এখানে আজকে রাত্রে সবাই থাকবে। তো এই জন্য এখানে ফুলের তোড়া, গেট, মালা টালা দিয়ে আমরা সব কাজিনরা সবাই মিলে সাজালাম। তো সবাই তো অনেক কান্নাকাটি করছে আসার সময়। তো যাই হোক, এটা আমার বড় মামা খালামুনিরা যা আছে সবাই মিলে উদ্বোধন করে তারপর ভিতরে আসছে। অ্যান্ড সবাই প্রচুর কান্নাকাটি করছে। আর এটা রাত 2টা কি 3টার দিকে, মানে বড়রা সবাই কথা বলতেছে, কেউই ঘুমায় নাই। আর আমরা সব কাজিনরা মিলে এখানে অনেক আড্ডা দিতেছিলাম, হইচই করতেছিলাম। অ্যান্ড ওরা একটা ভূতের ছামাক চাওলা একটা ডান্স যে ওইটা দিতেছে। অ্যান্ড আমরা লাস্টে লুডো খেলতেছিলাম মোবাইলে। অ্যান্ড চা খাচ্ছিলাম সবাই মিলে। অ্যান্ড এত ফান করছি, অনেক আড্ডা, হাসাহাসি, চিল্লাচিল্লি, গসিপ করা। তো সব কাজিনরা একসাথে হইলে যা হয়। আর এরপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে এখানে গরম গরম পাতলা খিচুড়ি আর গরুর মাংস রান্না করা ছিল। তো মামি রান্না করছে, আর এটা এত মজা হয়েছিল। তো আমি এটার একটা ভিডিও নিলাম। আর আপনারা আমার নানু বাড়ির ব্লগে জাস্ট খাবার দেখতে পারবেন, কারণ বললাম না এর আগের ব্লগে, মানে একটা খাবার খেয়ে হজম করার ওয়ে নাই, আরেকটা খাবার চলে আসবে। আর দুপুর টাইমে এখানে মামা অনেক বড় মাছ আনছিল। তো এই মাছ ভাজি করা আর অনেক অনেক আইটেম করা হয়েছে, যেগুলির কোনো শেষ নাই। তো খালামণি, মামি সবাই মিলে এগুলি রান্না করতেছিল। আর এখানে অন্য আইটেমগুলি, এখানে অনেক প্রকারের আইটেম ছিল। যাই হোক, আমার কাজিন আসছে, তো পুরি নিয়ে আসছে। আর ভৈরবের পুরি এত মজা, বিশেষ করে আমার খুব বেশি ফেভারিট। অ্যান্ড আমি চা দিয়ে পুরি খেতে অলওয়েজ অনেক লাইক করি। তো আমি চা দিয়ে পুরি খাচ্ছিলাম। আর এটা আপনারা ট্রাই করে দেখুন, এটা কিন্তু খুবই মজা লাগে। অ্যান্ড মামি এখানে অনেক কিছু রান্না করছিল। আর এটা মেবি দই বানাইতেছিল। অ্যান্ড দুপুরের কি মেনু ছিল ওইটার একটা ক্লিপ নিতেছিলাম। এখানে অনেক টাইপের মেনু ছিল, কবুতর, হাঁস, তারপরে বোয়াল মাছ, রুই মাছ, তারপরে কাতলা মাছ, তারপর চিংড়ি মাছ, অ্যান্ড ভাজি টাজি, মাংস, সব কিছুই ছিল। অনেক অনেক প্রকারের আইটেম ছিল। আর ওই দিন ফার্স্ট মামির নতুন রান্নাঘরে রান্না হচ্ছিল। তো খালামণি, মামি সবাই মিলেই এখানে রান্না করতেছিল। অ্যান্ড এটা মানে দই মেবি বানাইতেছিল। আর এখানে বিকেলবেলা আবার নাস্তা করতেছিলাম। এটা মেবি রোল ছিল। তো মামির হাতের রোল কিন্তু অনেক মজা। অ্যান্ড এখানে পুলি পিঠা খাচ্ছিলাম। আর বিকেলে আরও অনেক টাইপের নাস্তা ছিল।
আর পুলি পিঠা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের, মানে ভৈরবকে আমার ডায়েটের 14টা বাজছে। অ্যান্ড হচ্ছে আমার কাজিন এখানে মানে কেক বানাইছে, ও অনেক ভালো কেক বানাইতে পারে। তো ওর কেক দিয়ে হচ্ছে আমরা চা খাচ্ছিলাম, আর সব পোলাপান তো ওর কেকের পুরা ফ্যান। অ্যান্ড হচ্ছে লাস্টে আমার কাজিন হচ্ছে আমাকে মেহেদি দিয়ে দিতেছে। আর ওর মাশাল্লাহ অনেক অনেক গুণ, ও অনেক কিছু করতে পারে, ওর ক্রিয়েটিভিটির মানে আইডিয়া খুব বেশি। ও হোমমেড মানে হোম ডেকোরেশনের আইটেম বলেন অনেক কিছুই মোটামুটি পারে। তো হচ্ছে আমাকে মেহেদি দিয়ে দিতেছিল। অ্যান্ড হচ্ছে দুপুরবেলা আমরা হচ্ছে একটু ছাদে গেছিলাম। তো ছাদে গিয়ে হচ্ছে দেখি মাশাল্লাহ গাছে এত টমেটো হয়েছে, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো এখানে গাছ ভরা টমেটো। অ্যান্ড হচ্ছে আমরা মানে অনেক ঠান্ডা ছিল না, প্রচুর শীত ছিল কিন্তু মানে ডিসেম্বরের লাস্ট অ্যান্ড জানুয়ারি ফার্স্টে। তো এখানে হচ্ছে আমরা শসা, তেঁতুল এগুলি নিয়ে গেছি ছাদে, নিয়ে হচ্ছে আমরা ভর্তা বানাই খাবো। আর এখানে হচ্ছে একটা 12 মাসি আম গাছ, প্রচুর আম ছিল গাছটার মধ্যে। আর হচ্ছে এইখানের পুরা ভিউটা দেখা যাইতেছে আমার নানু বাসা হচ্ছে মেন বাজারের উপর থেকে। আর এখানে হচ্ছে মানে আমার ছেলে, আমার এক কাজিনের ছিলেন, আমার মামাতো ভাই সবাই মিলে খেলাধুলা করতেছে, মানে রোদ পাইয়া সবাই মোটামুটি হ্যাপি। অ্যান্ড এখানে হচ্ছে তেঁতুল, শসা, টমেটো মানে ধনিয়া পাতা সব রেডি করতেছে। অ্যান্ড হচ্ছে আমার ছেলে তো সাইকেলে উঠছে, ওর মামা হচ্ছে ওকে সাইকেলে নিয়ে ঘুরতেছে। আর সে তো অনেক হ্যাপি, এত মানুষ পেয়ে, এত ভালোবাসা পেয়ে। সে তো আমাকে চেনেই না। দেন এখানে হচ্ছে তেঁতুলটা খুব ভালো করে মেখে দেন সব মিক্স করে তারপর হচ্ছে শসার ভর্তাটা বানানো হচ্ছে। প্লিজ আপনারা কেউ নজর দিয়ে না, আমার এই জিভে জল চলে আসতেছে আবার এই ভিডিও এডিট করতে গিয়ে। তো আমার আবার মানে খেতে ইচ্ছা করতেছে। আর এটা অ্যাকচুয়ালি এত মজা হয়েছিল, আমরা সবাই কারাকারি করে একদম খাইছি। আর এই আইডিয়াটা ছিল হচ্ছে আমার কাজিনের। তো হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টে এমনি ছাদে আসছি, পরে ও হচ্ছে এগুলি নিয়ে আসছে। দেন হচ্ছে আমরা সবাই মিলে এখানে, সবাই বলতে আমরা 2-3 জন ছিলাম, আর সব ছিল পোলাপান। তো আমরা খেয়ে বাকিদের জন্য নিচে আবার নিয়েও গেছি। দেন বিকালে হচ্ছে আবার নাস্তা খাচ্ছি। এখানে হচ্ছে মেরা পিঠা করা হয়েছে, একদম গরম ভাপ উঠতেছে পিঠা থেকে। আর হচ্ছে পিঠাটা অনেক মজা হয়েছিল, একদম সফট। দেন হচ্ছে এখানে মামি দই বানাইছে, দইটাও খুব মজা ছিল। মানে একজন এক রকমের দই খাচ্ছে, একজন এটা মিক্স করে আরেকজন খালি খাইতেছে, কিন্তু দইটা আসলে খুবই মজা ছিল। কিন্তু দই যে খাবো পেটে এক বিন্দু জায়গা নেই, কারণ এত পরিমাণ খাবার খাইছি। তবুও মামি হচ্ছে জোর করে খাওয়াইতেছিল। অ্যান্ড বিকেলে আবার ছাদে গেছি, গিয়ে হচ্ছে আমরা র্যাকেট খেলছি, মজা করছি। দেন এখানে হচ্ছে জিলাপি ভাজা হচ্ছে, মামি হচ্ছে অনেক ভালো জিলাপি বানায়। তো আমার হচ্ছে এই জিলাপিটা অনেক বেশি পছন্দ, এটা হচ্ছে মাসকলাইয়ের জিলাপি। দেন এখানে ওই দুপুরে যে পিঠাগুলি দেখছিলেন, পিঠাগুলি কেটে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করছে, এটা আরও বেশি মজা লাগছে। দেন রাতে হচ্ছে বৌমা মানে আমার বড় মামি, ওনাকে আমরা সবাই বৌমা ডাকি। বৌমা এত মজার বিরিয়ানি রান্না করছে, পুরা বাসা গন্ধে ভরে গেছে। সাথে হচ্ছে ডিমের কোরমা, সালাদ ছিল। এরপর দিন ছিল হ্যাপি নিউ ইয়ার, এই জন্য এত আইটেম, বিশেষ করে আমরা গেছি এই জন্য। অ্যান্ড হচ্ছে রাত্রে হচ্ছে ছাদে গিয়ে সবাই আমরা বোম ফুটানো দেখতেছিলাম, আর প্রচুর ঠান্ডা ছিল। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, আর এটাই হচ্ছে আমার ভৈরবের লাস্ট ব্লগ। তো সবার কাছে কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন, এবং কমেন্ট করে জানাই দিবেন কার কাছে আমার ভৈরবের ব্লগগুলি কেমন লাগছে।